দর্শন লাগতেছে, ইয়েতে খুব সাজানো গুছানো ছবির কাজ সম্পূর্ণ শেষ আমরা জানি, কিন্তু বলবেন প্লিজ। এটা তো আনকাট সেন্সার হয়েছে, ঈদে আসতেছে সিনেমাটা, অনেকগুলো হল কনফার্ম করেছে, এখানে পিছনের লোক লাগছে। কালকে একটা নিউজ করছে মাহি তায়েবের সিনেমা নিচ্ছে না কেউ। এখন যে সিনেমাটা ঈদে আসবে, তাই না, তাহলে আমার সাথে যারা আসবে তাদের তো আরও নিচ্ছে না। কারটা নিচ্ছে বলেন? আমার 8টা হল কনফার্ম আছে, সিঙ্গেল হল 8টা। তারপরে তো অন্য সিনেমা তো মানে কনফার্ম তো হবে। এখনও তো কাউকে কেউ বুকিং দেয় নাই উইদাউট মি। আমি আমার সাথে পার্সোনাল কমিটেড যে ভাই আপনার সিনেমাটা চাই, 8 জনে নিয়েছে। হ্যাঁ, তো এটা ওভি আছে না, টাইগার মিডিয়া, তার সাথে যোগাযোগ করলে হয় যে আসলে সিনেমার কত স্রোত, কত ডিমান্ড তৈরি হয়েছে। একটা ভালো সিনেমা আমি বিশ্বাস করি, বড় বড় সিনেমা আসতেছে, আসুক। এটাও বদিলাল খোকনের সিনেমা অবস্থাটা, এটাও বড় সিনেমা। আলটিমেটলি পিছিয়ে থাকবো না ইনশাল্লাহ। আমি তো প্রতিবারই বেরিয়ে যাই। আমার 5টা সিনেমায় আমি চলচ্চিত্রে এই জায়গায় এসেছি, 5টা সিনেমা রিলিজ হয়েছে। 700 সিনেমা যারা রিলিজ করেছে তাদের থেকে আমি এগিয়ে গেছি ভোটে, আপনারা খেয়াল করেছেন। আমি শিল্পী সমিতির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছি, এটা কি সম্ভব? আল্লাহ তাআলা, একদম আল্লাহ তাআলা এটা দিয়েছে মাত্র 5টা সিনেমায়। নিশ্চয়ই আমার সিনেমাগুলো ভালো, কারণ আমার শিল্পীরা তার ভুল করে নাই। আমার শিল্পীরা, চলচ্চিত্র শিল্পী সমিতির যারা মেম্বার, তারা প্রত্যেকেই বিবেকবান, প্রত্যেকে একজন বিচারক। তারা এত ট্যালেন্ট, তারা ভুল সিদ্ধান্ত নেয় না। তাদের ভোটে আমি পাশ করেছি। আলমগীর স্যার ভোট দিয়েছে আমাদের, শাহবানা আপা, ববিতা আপা, তাই না, রোজিনা আপা, এদের ভোটে আমরা পাশ করেছি, তাই না, সুচন্দা আপা, চম্পা আপা, ওরা নিজে এসে ভোট দিচ্ছে। পরিমণি জুনিয়র, হ্যাঁ, এরা সবাই। শাবনুর সে অস্ট্রেলিয়া থেকে এসে ভোট দিয়েছে এবং আমাকে ভোট দিচ্ছে। তো এই ভোটের মর্যাদা আমি রক্ষা করার চেষ্টা করছি। আমাদের মেয়াদকাল তো শেষই, এখন বাকিটা আমার ভোটাররা বলবে যে আমি কী করেছি। তাই তো সিনেমাটা নিয়ে বলতে চাই যে অনেকে খুব ভয় পাচ্ছে বোধ হয়। আমি বলি আপনার ভয় পাবেন না। আমি ছোটোখাটো একজন অভিনেতা বা নায়ক যাই বলি না কেন, আমি আমার জায়গায় থাকি। আমি আপনাদের কোনো ক্ষতি করবো না, হ্যাম্পার করবো না। আপনারা 14 লাখ 20 লাখ নেন হলে থেকে, কোনো সমস্যা নেই। আমার সামান্য দাবি, আমার সামনে যেটা তারা তুলতে পারবে সে টাকাটাই আমাকে দিচ্ছে। আমার কোনো বড় দাবি নাই। আর আমার সিনেমার কাস্টিং অনেক রিচ। বাংলাদেশে 1 নম্বর নায়িকা মাহিয়া মাহি, একদম 1 নম্বর ডে বর্তমানে। মাহিয়া মাহি আমার এগেনস্টে কাজ করেছে, অনেক ভালো করেছে। ইর্তিজা নামে একটা হিরো করেছে, সে হলিউডে পড়াশোনা করে আসছে, অভিনয়ের উপরে ডিগ্রি নিয়ে আসছে। সে একদম 5 বছরের ডিগ্রি মাস্টার্স করে আসছে, সে ছেলেটা ভালো করেছে। আর বিশাভাই তানপেরলাল, বিশাভাই তো কোনো তুলনাই হয় না। তারপরে করেছে জয়রাজ, অনেক ভালো অ্যাক্টিং করেছে। দীপা খন্দকার অনেক ভালো অ্যাক্টিং করেছে। তারপরে করেছে মারুফ আকিব আমাদের, উনি একটা হিরো করেছে, ওনার সাথে করেছে আনহা। তারপরে করেছে হলো হাবিব খান। এরকম প্রচুর ভিলেন এটার মধ্যে আছে, প্রচুর ভিলেন আছে যারা কাজ করেছে, হিউজ কাজ করেছে।